ক্লাস 11 সেমিস্টার 2 এর ম্যাথামেটিক্স মডেল কোশ্চেন পেপার 7 এর গ্রুপ বি অংশের 4 দাগের 1 যেটা আছে, গাণিতিক আরোহী পদ্ধতির মাধ্যমে প্রমাণ করো 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 5 রাশিমালাটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। গাণিতিক আরোহী পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে যে 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 5 এই রাশিমালাটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে প্রথমে যে বিবৃতিটা দেওয়া আছে, সেই গাণিতিক বিবৃতিটাকে প্রথমে pn ধরতে হবে। pn such that 10 টু দি পাওয়ার n প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার n প্লাস 2 প্লাস 5 এই রাশিমালাটা সর্বদা 9 দ্বারা বিভাজ্য। এবার n এর জায়গায় এখানে 1 বসিয়ে দেখতে হবে যে বিবৃতিটা সত্য হচ্ছে কিনা। তাহলে p1, তাহলে n এর জায়গায় এখানে 1 বসালে 10 টু দি পাওয়ার 1 প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার 1 প্লাস 2 প্লাস 5। 10 টু দি পাওয়ার 1 এটা হচ্ছে 10, আর 4 টু দি পাওয়ার এখানে 3 থাকবে, 4 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে 64, আর ইন্টু 3 প্লাস 5 এই রাশিটা 9 দ্বারা বিভাজ্য কিনা। তো এই রাশিটা আমরা সরল করে পাচ্ছি, এটা পাবো 3 ইন্টু 64 এটা হচ্ছে 192, আর প্লাস 10 তাহলে 202 প্লাস 5 207। তো এই 207 এই রাশিটা 9 দ্বারা দেখো বিভাজ্য হবে, এটা ভাগ করলে মিলে যাবে। 9 2 18 আর 2 9 দিয়ে ভাগ করলে এটা 23 হবে। তাহলে এই যে p1 বিবৃতি এটা সত্য, p1 বিবৃতিটা এখানে সত্য হচ্ছে। এবার আমরা মনে করি যে n এর কোনো একটা মান m এর জন্য pn বিবৃতিটা সত্য। তাহলে n ইকুয়ালস টু m এর জন্য যেহেতু pn বিবৃতি সত্য, তাহলে এখানে n এর জায়গায় যদি m বসানো হয় তাহলে বিবৃতিটা সত্য হবে। অর্থাৎ 10 টু দি পাওয়ার m প্লাস 3 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5 এই রাশিমালাটা 9 দ্বারা বিভাজ্য হবে যদি আমি ধরি যে n সমান m এর জন্য বিবৃতিটা সত্য। তাহলে এটা যেহেতু 9 দ্বারা বিভাজ্য, তাহলে এই রাশিটা হবে 9 এর একটা গুণিতক, 9 ইন্টু k। এই রাশিমালাটা যেহেতু 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য হলে এই রাশিমালাটা হবে 9 ইন্টু একটি পূর্ণ সংখ্যা k। এবার আমরা দেখব যে বিবৃতিটা m প্লাস 1 এর জন্য সত্যি হচ্ছে কিনা। তাহলে 10 টু দি পাওয়ার, এবার m এর জায়গায় এখানে m এর জায়গায় m প্লাস 1 বসিয়ে নিতে হবে। তারপর যে রাশিমালাটা পাবো সেটা দেখাতে হবে যে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী প্রদত্ত যে রাশিমালাটা ছিল সেটা n এর সব মানে সত্যি হবে। তাহলে 10 টু দি পাওয়ার m প্লাস 1 এটাকে এখানে যেহেতু পাওয়ার যোগ আছে এখানে গুণ আসবে 10 টু দি পাওয়ার m ইন্টু 10, আর এখানে 3 ইন্টু 4, 3 ইন্টু এটা m প্লাস 2 এটা গোটা ধরে, আর একটা থাকছে 4 টু দি পাওয়ার 1 অর্থাৎ 4। এখানে 4 টু দি পাওয়ার m প্লাস 1 প্লাস 2 ছিল, 4 টু দি পাওয়ার m প্লাস 2 একটা লিখে আর একটা 4 পাওয়ার 1 থাকছে অর্থাৎ 4, আর প্লাস 5। তাহলে এটা পাচ্ছি যে 10 টু দি পাওয়ার m ইন্টু 10 আর 3 ইন্টু 4 এটা হচ্ছে 12 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 প্লাস 5। এবার এই রাশিটা থেকে এই প্রথম তিনটে থেকে এটাই আমি 10 কমন করেছি, 10। তাহলে 10 কমন করলে এখানে 10 টু দি পাওয়ার m হবে। আর এখানে আমি যেহেতু n ইকুয়াল টু m এর জন্য বিবৃতিটা সত্য,
এখানে 10 কমন করে এই n ইকুয়ালস টু m এর জন্য যে বিবৃতিটা আছে সেটা এখানে লেখা হলো। এরপর এই রাশিটাকে এর সঙ্গে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। তো এখানে আমার ছিল কত, এটা 10 ইন্টু 10 টু দি পাওয়ার এমটা তো 10 গুণ করলে এটা মিলে যাবে। এখানে ছিল 12 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2। তো এখানে 10 গুণ করলে এটা কত হবে 30, 10 ইন্টু 3 30 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2। তাহলে ছিল 12, এখানে আমরা করেছি 30, সুতরাং 12 ছিল 30 করেছি, তাহলে 18 এখানে মাইনাস করলে তাহলে এই 4 টু দি পাওয়ার m প্লাস 2 এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর সংখ্যার ব্যাপারটা ধরলে 10 ইন্টু 5 এটা হচ্ছে 50, কিন্তু ছিল 5, তাহলে আমরা করেছি 50, সেজন্য 45 এখানে মাইনাস। তাহলে এখানে ছিল 12 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2, আর আমরা করে নিলাম এটা 10 ইন্টু 3 অর্থাৎ 30 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2। তাহলে এই 30 মাইনাস 18 করলে এটা 12 পাওয়া যাবে। তাহলে যেহেতু এটা আমরা জানি এটা 9 দ্বারা বিভাজ্য, সুতরাং এটা ধরা ছিল 9k, সেই 9k টা এখানে বসে গেল, আর এই রাশিটা গোটাটা এখানে আছে। তাহলে এই রাশি থেকে আমরা 9 একটা কমন করতে পারি। 9 কমন করলে এখানে 10k, আর এখানে 2 ইন্টু 4 টু দি পাওয়ার m প্লাস 2 মাইনাস 5। তো এটা 9 ইন্টু একটা সংখ্যা আছে যা 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এখানে pm প্লাস 1 বিবৃতিটা সত্য হচ্ছে। তাহলে আমরা আগে দেখলাম কি, প্রথমে দেখলাম যে 1 এর জন্য বিবৃতিটা সত্য, এবং m এর জন্য সত্যি ধরলে m প্লাস 1 এর জন্য বিবৃতিটা সত্য হচ্ছে। সুতরাং গাণিতিক আরোহণের তত্ত্ব অনুযায়ী এই বিবৃতিটা n যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্যই সত্যি হবে। তো এরপর 2 দাগে যেটা আছে, n ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n মাইনাস 16 এই রাশিটি সর্বদা 225 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাকে দেখাতে হবে 4 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস 15n মাইনাস 16 এই রাশিটা সর্বদা 225 দ্বারা বিভাজ্য, যেখানে n হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। n এখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ n হলো 1 2 3 4 5 এগুলো। তো এখানে আমি প্রথমে কি করেছি, পাওয়ারে যে 2n প্লাস 2 এটাতে প্রথমে এটা 2 কমন করা আছে। এবার 4 স্কোয়ার হচ্ছে 16, আর তার সঙ্গে n প্লাস 1 পাওয়ারটা থাকবে, মাইনাস 15n মাইনাস 60। এবার 16 জায়গায় এটাকে করা হয়েছে, 16 জায়গায় 16কে আমরা লিখতে পারি 1 প্লাস 15, 1 প্লাস 15, আর এটা মাইনাস 15n মাইনাস 16 যেমন ছিল সেভাবে আছে। এবার 1 প্লাস 15 টু দি পাওয়ার n প্লাস 1 এটাকে দ্বিপদ উপপাদ্যের সাহায্যে ভাঙা আছে। দ্বিপদ উপপাদ্যের সাহায্যে আমরা ভাঙি। দ্বিপদ উপপাদ্য আমরা জানি যে a প্লাস এক্স টু দি পাওয়ার n এর যে ফর্মুলা an প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1x, এভাবে যেটা থাকে x টু দি পাওয়ার n, সেই ফর্মুলা এটাকে ভাঙা হচ্ছে। তাহলে 1 প্লাস n প্লাস 1 c1, বা এটাকে এভাবে, এখানে যেহেতু 1 আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার n এরও বিস্তৃতি আমরা জানি যে 1 প্লাস হয় nc1x প্লাস nc2x স্কোয়ার, এভাবে আপ টু এক্স টু দি পাওয়ার n পর্যন্ত। তো এখানে 1 আছে এবং x এর জায়গায় 15 আছে, আর পাওয়ারটা এখানে n এর জায়গায় এখানে n প্লাস 1 আছে, সেই জন্য 1 প্লাস n প্লাস 1 c1 ইন্টু x মানে এখানে 15
তারপরে n+1c2 ইন্টু এক্স স্কোয়ার অর্থাৎ 15 স্কোয়ার প্লাস এভাবে আপ টু যাবে এখানে 15n+1, যেহেতু পাওয়ারটা n+1 আছে। তাহলে এখানে 1+n+1, এটা n+1c1 সমান হবে n+1, যেহেতু nc1 মানে হচ্ছে n, সেই জন্য n+1c1 এটা হবে n+1 ইন্টু 15। আর এখানে এই সবগুলোতে এখানে 15 স্কোয়ার তারপর 15 কিউব এভাবে থাকবে, ফলে 15 স্কোয়ার একটা কমন আসবে। তাহলে এখানে থাকছে n+1c2, এভাবে এখানে যেহেতু 15 স্কোয়ার কমন নিচ্ছে এখানে 2 পাওয়ার কম হয়ে যাবে, মাইনাস এখানে হচ্ছে 15n-16, 15n-16। তাহলে এখানে যেটা ছিল 1+n+1 ইন্টু 15 প্লাস 15 স্কোয়ার ইন্টু n+1c2 প্লাস n+1c3 ইন্টু 15 প্লাস এভাবে আপ টু 15n-1, এটা ছিল আগের পৃষ্ঠায় যে লাইনটা, শেষ লাইন যেটা ছিল সেটা এটা ছিল। তো এখান থেকে আমরা সরল করলে এটা 15n আর 15 প্লাস এখানে 1 হচ্ছে 16, আর 15 স্কোয়ার হচ্ছে 225, আর এই ভিতরে যে সংখ্যাগুলো আছে। আর এখানে ছিল আরও, এখানে ছিল -15n-16, 15n-16 ছিল, সেটা এখানে আছে। তাহলে এখানে এই 15n ক্যান্সেল হবে, 16 ক্যান্সেল হবে, তাহলে এখানে পাচ্ছি 225 ইন্টু এটা একটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক একটা পূর্ণ সংখ্যা আসবে। ফলে এটা 225 ইন্টু একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা যেহেতু আসছে, তাহলে প্রদত্ত রাশিটা 225 দ্বারা বিভাজ্য হবে। এরপর যেটা আছে 3-এর দাগের, কোনো গুণোত্তর শ্রেণীর 2n সংখ্যক পদের সমষ্টি 2r এবং ওই পদসমূহের অনন্যকের সমষ্টি R হলে ওই পদসমূহের ক্রমিক গুণফল কত হবে। কোনো গুণোত্তর শ্রেণীর 2n সংখ্যক পদের সমষ্টি 2r এবং ওই পদসমূহের অনন্যকগুলোর সমষ্টি হচ্ছে r, তাহলে ওই পদসমূহের ক্রমিক গুণফল কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে যেহেতু গুণোত্তর প্রগতি বলা আছে, তাহলে আমরা পদগুলো এভাবে ধরেছি। প্রথম পদ a এবং সাধারণ অনুপাত যদি r ধরি, তাহলে গুণোত্তর প্রগতির পদগুলো হবে ar স্কোয়ার, এভাবে ar টু দি পাওয়ার, যেহেতু এখানে 2n সংখ্যক পদ আছে সেই জন্য শেষ পদটা হবে a ইন্টু r টু দি পাওয়ার 2n-1। তো এই পদগুলোর সমষ্টি বলে দেওয়া ছিল 2r, তাহলে এগুলো যোগ করলে সব হবে 2r। এবার গুণোত্তর প্রগতির আমরা n সংখ্যক পদের সমষ্টি জানি যে Sn ইকুয়ালস টু a ইন্টু r টু দি পাওয়ার n-1 বাই r-1। তো এখানে যেহেতু 2n সংখ্যক পদ আছে সেজন্য এখানে n এর জায়গায় 2n হবে। আবার এদের অনন্যকগুলোর সমষ্টি বলে দেওয়া আছে r, তাহলে 1/a প্লাস 1/ar প্লাস 1/ar স্কোয়ার প্লাস এভাবে 1/a ইন্টু r টু দি পাওয়ার 2n-1 ইকুয়ালস টু r। তো এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতি। এটার প্রথম পদ এখানে 1/a, আর সাধারণ যে অনুপাত, এখানে হবে 1/r, এখানে সাধারণ অনুপাত 1/r। তাহলে প্রথম পদ এটা হচ্ছে a, সেটা এখানে আছে 1/a, আর r এর জায়গায় এখানে হচ্ছে 1/r হোল টু দি পাওয়ার 2n।
তো এখানে এর জায়গায় 1/a এবং আর এর জায়গায় 1/r বসালে এদের অনন্যকগুলোর সমষ্টি এখানে বলে দেওয়া আছে। অনন্যকগুলোর সমষ্টি হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে এখানে 1/a, আর এখানে এটা লসাগু করে সরল হবে 1, আর নিচে আছে r⁴n। তাহলে r⁴n এখানে লসাগু হবে 1 মাইনাস r⁴n বাই r⁴n এটা, আর এটাই পাবো 1 মাইনাস আর নিচে, আর আর লসাগুটা উপরে উঠে যাবে। তো এখানে আমরা পাচ্ছি 1/a, এখানে উপরে একটা মাইনাস এবং এখানে নিচে একটা মাইনাস কমন করলে এই r⁴n মাইনাস 1টা আগে হয়ে যাবে, r⁴nটা আগে হবে এবং 1টা পরে হবে। এখানে তেমনি rটা আগে হবে এবং 1টা পরে হবে, বাই 1 মাইনাস এখানে এই একটা আর এর সঙ্গে ক্যান্সেল হবে, কাটাকুটি হবে, ফলে r⁴n মাইনাস 1 হবে। এবার এখানে একটা a গুণ করা আছে, ফলে এটা 1/a ছিল সেটা a² হয়ে যাবে, আর a রাশিটা এখানে লেখা আছে। ছিল 1/a, এখানে a গুণ করলে নিচে একটা a গুণ হয়ে a² হবে। তো এই রাশিটার মান আমরা জানি, এই রাশিটার মান হচ্ছে 2r। এই রাশিটা হলো 2r, আর থাকছে 1/a² r⁴n মাইনাস 1 ইকুয়ালস টু r। তাহলে এখানে এই r এবং r এটা ক্যান্সেল হবে, আর এটা ডান সাইডে গুণ হলে a² ইন্টু r⁴n মাইনাস 1 ইকুয়ালস টু 2। এবার এই পদগুলোর ক্রমিক গুণফল নির্ণয় করতে হবে। তাহলে ক্রমিক গুণ অর্থাৎ এই পদগুলোর সব গুণ হবে a ইন্টু ar² এভাবে আপ টু a r⁴n মাইনাস 1। তো এখানে যেহেতু 2n সংখ্যক পদ আছে, সুতরাং 2n সংখ্যক a এর মধ্যে আছে এবং তাদের গুণফল হবে a⁴n, আর r এর পাওয়ারগুলো এখানে যোগ আছে। এখানে কিছু পাওয়ার নেই মানে 1 প্লাস 2 প্লাস 3 এভাবে আপ টু 2n মাইনাস 1 পর্যন্ত হবে। তাহলে a⁴n, আর এখানে 1 থেকে 2n মাইনাস 1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফল আছে। তা আমরা জানি যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যোগফলের যে সূত্র 1 প্লাস 2 প্লাস 3 করে আপ টু n, এটা আমরা সূত্র জানি n ইন্টু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস 1/2। তো এখানে n এর জায়গায় আছে 2n মাইনাস 1, n এর জায়গায় এখানে হচ্ছে 2n মাইনাস 1, তাহলে 2n মাইনাস 1/2 আর 2n মাইনাস 1 প্লাস 1। তাহলে এখানে এটা সরল করলে 1টা এখানে ক্যান্সেল হবে, প্রথম পদ প্লাস শেষ পদ এখানে থাকে, প্রথম পদ প্লাস শেষ পদ, পদ সংখ্যা বাই 2 প্রথম পদ প্লাস শেষ পদ। তাহলে এখানে a⁴n r⁴ থাকছে, এখানে 2 এবং 2 ক্যান্সেল হবে, ফলে 2n মাইনাস 1 ইন্টু n। তো এখানে এই বাইরে n পাওয়ার করলে এখানে থাকবে a², আর এখানে থাকবে r⁴n মাইনাস 1। তো এই যে রাশিটা, এই রাশিটার মান এখানে বের করা আছে, এটা হচ্ছে 2, সেই জন্য এটা হয়ে গেলো, আর বাইরে পাওয়ার হচ্ছে n, তাহলে এটা হলো 2n। এরপর অথবা অংশে যেটা আছে, অথবাতে n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করো। এখানে 1, তারপর আছে 1 প্লাস 4, 1 প্লাস 4 প্লাস 7, 1 প্লাস 4 প্লাস 7 প্লাস 10, এভাবে আপ টু n সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আছে এখানে একটাই পদ 1, তারপরে দ্বিতীয় যে বন্ধনীর মধ্যে আছে সেটা হচ্ছে 1 প্লাস 4, অর্থাৎ এখানে দুটো পদ,
তারপরের বন্ধনীতে আছে 3টে পদ, তারপরের বন্ধনীতে আছে 4টে পদ। সুতরাং এভাবে চললে পরের বন্ধনীতে পদ হবে 5টা। এভাবে nতম যে বন্ধনী হবে সেই বন্ধনীতে পদ থাকবে nটি। প্রথমটায় 1টি, দ্বিতীয়টায় 2টি, তৃতীয়টায় 3টি, চতুর্থটায় 4টি। সুতরাং nতম বন্ধনীতে nটা পদ হবে। তাহলে এভাবে দেওয়া আছে প্রথম বন্ধনীতে 1টা, আর দ্বিতীয় বন্ধনীতে আছে 2টি, তৃতীয় যে বন্ধনীটা আছে সেটার মধ্যে 3টে এবং চতুর্থ বন্ধনীতে 4টি পদ আছে। সুতরাং nতম বন্ধনীতে এখানে পদ থাকবে, nতম বন্ধনীতে nটি পদ আছে। তাহলে nতম বন্ধনীতে nটি পদ থাকবে। তাহলে Tn equals to 1 plus 4 plus 7 plus 10 আপ টু nটা পদ পর্যন্ত। তো এটা হচ্ছে একটা সমান্তর প্রগতি। এই যার প্রথম পদ 1 এবং সাধারণ অন্তর 4। তাহলে Sn যে ফর্মুলা আমরা জানি যে n/2 2a প্লাস n-1 ইন্টু ডি। এই যে ফর্মুলা আছে এই ফর্মুলার সাহায্যে এটাকে যোগ করতে হবে। এখানে a এর জায়গায় আছে 1 এবং d এর জায়গায় আছে 3। a এর জায়গায় আছে 1 এবং d এর জায়গায় আছে 3। তাহলে n/2 এখানে এটা সরল করলে 3n - 3 প্লাস 2 অর্থাৎ 3n - 1 ইকুয়ালস টু 1/2। এখানে nটা ভিতরে গুণ আছে 3n স্কোয়ার মাইনাস n। এরপর এবার n এর জায়গায় 1 2 3 এভাবে বসিয়ে প্রথম পদ দ্বিতীয় পদ এগুলো পাওয়া যাবে। t1 ইকুয়ালস টু 1/2, এখানে n এর জায়গায় 1 বসবে। তাহলে 3 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 1, এটা হচ্ছে প্রথম পদ যেটা। এটাকে আবার সরল করলে এই যে প্রথমে 1 দেওয়া ছিল এই 1টা পাওয়া যাবে। তারপর n এর জায়গায় 2 বসালে এই দ্বিতীয়টা অর্থাৎ 5 পাওয়া যাবে। t2টা ছিল 1 প্লাস 4 অর্থাৎ 5, এখানে সরল করলো এটা 5 আসবে, কারণ 3 ইন্টু এটার 2 স্কোয়ার হচ্ছে 4, 12 মাইনাস 2/2, 12 মাইনাস 2 হচ্ছে 10/2 5। তারপরে ছিল 1 প্লাস 4 প্লাস 7 অর্থাৎ 12, এটাকেও সরল করলে 12 আসবে, কারণ 3 স্কোয়ার 9 ইন্টু 3 এটা হচ্ছে 27 মাইনাস 3 মানে 24/2 অর্থাৎ 12। তাহলে Tn ইকুয়ালস টু এভাবে পাবো 1/2। Tn তো বের করাই ছিল, Tn ছিল 3n স্কোয়ার মাইনাস n। এই যে Tn ছিল 3n স্কোয়ার মাইনাস n। তাহলে এইগুলো সব যোগ করলে n পর্যন্ত, তাহলে আমরা যে যোগফল সেই যোগফলটা আমরা পাবো। তো এখানে এর প্রত্যেকটাই একটা করে 1/2 ছিল, তাহলে 1/2 এখানে কমন হবে। এরপর এর প্রত্যেকটা এখানে 3 ছিল ভিতরে দ্বিতীয় বন্ধনীর মধ্যে, এটা 3টা কমন করলে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার পর্যন্ত হবে। আর এটা থেকে পাবো মধ্যে মাইনাস 1 2 3 আপ টু n পর্যন্ত। তাহলে এই যোগফলটা এবার করলেই হবে 1/2 3। এবার এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6। আর এটা হচ্ছে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, n ইন্টু n প্লাস 1/2। তো এখানে একটু 3 দিয়ে কাটাকুটি হয়েছে, এটা 2। তাহলে এখানে বাইরে 1/2 আর এই 2 কমন করলে এটা 1/4 হয়ে যাবে। আর কমন যাচ্ছে n ইন্টু n প্লাস 1, এটা কমন হবে। এখানে থাকছে 2n প্লাস 1 আর এখানে পড়ে থাকবে -1। তো এখানে সরল করলে এটা -1 প্লাস 1 ক্যান্সেল হয়ে যাবে, ফলে ভিতরে থাকছে 2n। তাহলে এই একটা 2 এখানে ক্যান্সেল হবে, থাকছে 1/2 আর এটা n স্কোয়ার n প্লাস 1, n ইন্টু n n স্কোয়ার আর n প্লাস 1।
এরপর 5-এর যেটা আছে থিটা এর সমস্ত মানে একটি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এ কস থিটা বি সাইন থিটা হলে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে পি কস থিটা বি সাইন থিটা, পি হচ্ছে এ কস থিটা বি সাইন থিটা, তাহলে এক্স সমান এ কস থিটা আর ওয়াই সমান বি সাইন থিটা ধরলে এক্স বাই এ কস সমান হচ্ছে কস থিটা আর ওয়াই বাই বি সমান সাইন থিটা। এবার যেহেতু এখানে সাইন থিটা কস থিটা আছে, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, তাহলে এক্স বাই এ স্কোয়ার প্লাস ওয়াই বাই বি স্কোয়ার ইকুয়ালস টু কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। এটা হচ্ছে পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। পাঁচের দাগে 2-এর যেটা আছে একটি পরাবৃত্ত এবং তার অনুবন্ধী পরাবৃত্তের উৎকেন্দ্রতা E1 এবং E2 হলে 1/E1 স্কোয়ার প্লাস 1/E2 স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে এই একটা পরাবৃত্ত ধরা আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, এটা একটা পরাবৃত্ত। দেয়ার অনুবন্ধী পরাবৃত্ত যেটা হবে, অনুবন্ধী পরাবৃত্ত হয় এই 1-এর জায়গায় -1 বা এই বাম দিকটাকে -1 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাবে, এর অনুবন্ধী পরাবৃত্ত হয় ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার। তো প্রথমটার উৎকেন্দ্রতা E1, এটা হবে √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এর উৎকেন্দ্রতা হয় √1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো প্রথমটা থেকে আমরা পাবো E1 স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এখানে E2 স্কোয়ার ইকুয়ালস টু, এখানে লসাগু করে সরল হয়েছে, এটা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে 1/E1 স্কোয়ার প্লাস 1/E2 স্কোয়ার করলে 1 করলে এটা উল্টে যাবে, হবে এ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এটা 1/E2 স্কোয়ার করলে এটা উল্টে বি স্কোয়ারটা উপরে যাবে, এটা নিচেই আসবে, ফলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা লসাগু হয়ে সরল করলে এটা হয়ে যাবে 1, তাহলে এর মান হচ্ছে 1। এরপর 3-এর দাগের যেটা অথবা অংশ, যেটা 3-এর দাগের যেটা আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2ax প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2by প্লাস সি স্কোয়ার ইকুয়ালস টু 0, এই বৃত্ত দুটি পরস্পরকে স্পর্শ করলে প্রমাণ করতে হবে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইকুয়ালস টু 1/c স্কোয়ার। তো এই কোশ্চেনটাই মডেল কোশ্চেন পেপার 5 যেটা আছে তার সমাধান দেখলে পাওয়া যাবে। 5-এর দাগের এটা 3-এর অথবা অংশে আছে, 5-এর দাগের 3-এর অথবা অংশে এই একই প্রবলেম আছে, তো সেখানটা দেখে নিলে এটা হয়ে যাবে, এটাকে আর নতুন করে আমি আর করলাম না। এরপর অথবা অংশে যেটা আছে যে অধিবৃত্তের নাভি 3, -2 বিন্দুতে এবং যার নিয়ামক 2x - y + 3, সেই অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে যে অধিবৃত্তের নাভি আছে 3, -2 বিন্দুতে, তাহলে এস হচ্ছে 3, -2, আর নিয়ামকের সমীকরণ যেটা দেওয়া আছে 2x - y + 3 = 0। এবার ধরছি যে নির্ণেয় অধিবৃত্তের উপরে px, y যে কোনো একটা বিন্দু, ধরি px, y হলো নির্ণেয় অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু। এবার p থেকে এই নিয়ামক k এর উপর একটা লম্ব টানা আছে pm, p থেকে নিয়ামকের উপর pm লম্ব। তাহলে অধিবৃত্তের যে সংজ্ঞা সেখানে আমরা জানি যে SP/PM = 1, অর্থাৎ উৎকেন্দ্রতা এখানে 1।
এসপি বাই পিএম হবে 1, অর্থাৎ এসপি ইকুয়ালস টু হবে পিএম। তাহলে এবার এসপি এর অর্থ হলো এস এবং পি বিন্দুর দূরত্ব, অর্থাৎ এক্স মাইনাস 3 স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 স্কোয়ার এর বর্গমূল। এটা হচ্ছে নাভি এবং পি বিন্দুর দূরত্ব। আর নিয়ামক, নাভি থেকে নিয়ামক, এখানে পি বিন্দু থেকে নিয়ামকের দূরত্ব, পি বিন্দুটার থেকে নিয়ামকের দূরত্ব, এখানে নিয়ামক ছিল 2x মাইনাস ওয়াই প্লাস 3, তার বার করতে হবে x, ওয়াই বিন্দু থেকে দূরত্ব, x, ওয়াই বিন্দু থেকে এই নিয়ামকের দূরত্ব। তো একটা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব বের করতে হলে এই বিন্দু যেটা আছে সেটা সরলরেখার উপর বসবে। তারপর নিচে ভাগ হবে x এর সহগের স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের স্কোয়ার, তার বর্গমূল। তাহলে এখানে এক্স ওয়াই বিন্দু থেকে 2x মাইনাস ওয়াই প্লাস 3 ইকুয়ালস টু 0 সরলরেখার দূরত্ব হবে 2x মাইনাস ওয়াই প্লাস 3 বাই রুট 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এবার এটা উভয় পক্ষে স্কোয়ার করা আছে, তাহলে রুটটা এখানে উঠে যাবে আর এখানে মডুলাসটা উঠে যাবে যেহেতু স্কোয়ার করা হচ্ছে। এবার এখানে এই 5টা বাঁ দিকে গুণ করা আছে, আর এক্স মাইনাস 3 হোল স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 9, আর ওয়াই প্লাস 2 স্কোয়ার হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 4y প্লাস 4 ইকুয়ালস টু এটা স্কোয়ার। এরপর বাম দিকে 5টা ভিতরে গুণ করা আছে, 5টা এখানে ভেতরে গুণ করা আছে, 5x স্কোয়ার 30x 5y স্কোয়ার, তারপর এখানে থাকছে 5 4 20y, আর 9 প্লাস 4 করলে হবে 13, 9 প্লাস 4 হচ্ছে 13 ইন্টু 5, এটাকে 65 করা আছে। আর এদিকে এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্রে এটা ভাঙা আছে, এ স্কোয়ার অর্থাৎ 2x স্কোয়ার, তারপর মাইনাস ওয়াই স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, এরপর হয় প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 2x মাইনাস ওয়াই, এগুলো গুণ করলে এটা মাইনাস 4xy। তারপর এখানে হবে 2, এখানে x জেড করা আছে 2 ইন্টু 2 4x ইন্টু 3, তারপর 2y জেড করা আছে অর্থাৎ মাইনাস 6y, অর্থাৎ এখানে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র দিয়ে এই ডান সাইডটা ভাঙা আছে। এরপর এগুলো সব এক সাইডে করলে 5x স্কোয়ার থেকে 4x স্কোয়ার যদি মাইনাস হয় তাহলে হবে x স্কোয়ার, 5y স্কোয়ার থেকে y স্কোয়ার মাইনাস হবে 4y স্কোয়ার, আর মাইনাস 4xyটা বাঁ দিকে চলে এসছে। এখানে মাইনাস 30x আর ডান দিকে ছিল প্লাস 12, এটা বাঁ দিকে এলে মাইনাস হবে, ফলে মাইনাস 30 আর এটা মাইনাস 12 হচ্ছে 42, মাইনাস 42। আর ওয়াইটা দেখলে এখানে 20y আছে আর এখানে মাইনাস 6y, এই মাইনাস 6yটা বাঁ দিকে করলে প্লাস 6y হবে, ফলে 20 প্লাস 6 হচ্ছে 26। আর এই সংখ্যা দেখলে এটা 65 থেকে এটা 9টা বাম দিকে নিলে মাইনাস হবে, ফলে 56।